আরিফিন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। আজকে কোন কোন মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন এবং মন্ত্রীদের কি কি নির্দেশনা তিনি দেবেন, সব মিলিয়ে জানতে চাই। ছোঁয়া কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকের খবর আপনি জানাচ্ছিলেন। এর বাইরে এখন জ্বালানি মন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন, যেখানে মূলত জ্বালানির যেই সংকট তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে সরকারের তরফ থেকে সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে, যেখানে দাম সমন্বয় করার এক ধরনের আলোচনা রয়েছে। তবে শেষ পর্যন্ত দাম সমন্বয় করা হবে কিনা সেটি এখন নিশ্চিত নয়। 12:30 নাগাদ জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র তিনি একটি সংবাদ সম্মেলন করবেন, সেখানে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। এখনও মন্ত্রী বের হননি। মন্ত্রী বের হলে তার কাছ থেকে হয়তো আমরা স্পষ্ট জানতে পারবো। এর বাইরে একটি সংস্থা এবং একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে, যারা এরই মধ্যে ভিতরে প্রবেশ করেছেন। এর বাইরে সরকারের স্থানীয় সরকার মন্ত্রী কিছুক্ষণ আগে আমরা ভিতরে প্রবেশ করতে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ভিতরে রয়েছেন। কিছুক্ষণ আগে কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন, যিনি আমিনুর রশিদ ইয়াসিন, তিনি কিছুক্ষণ বেরিয়েছেন। মূলত কৃষক কার্ড, যেটি 14ই এপ্রিল থেকে 1 বৈশাখ থেকে যেটি চালু হওয়ার কথা রয়েছে, টাঙ্গাইল থেকে যেটি পাইলট প্রকল্প শুরু হবে, সেই বিষয়ে তদারকি বা সেই অগ্রগতির বিষয় নিয়ে তিনি হয়তো আলোচনা হয়েছে, যদিও তারা গণমাধ্যমে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে রাজি হয়নি। এর বাইরে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা মন্ত্রী এমপিরা রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, তারাও অনেকে এসেছেন। আমরা দেখছি চট্টগ্রামের একজন সংসদ সদস্য এরশাদুল্লাহ, যিনি চট্টগ্রাম থেকে নির্বাচিত, তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের যে স্থানীয় সংকট সমস্যা নিয়ে তারা আলোচনা করার চেষ্টা করছেন। কেউ কেউ দেখা করতে পেরেছেন, কেউ কেউ দেখা করতে পারেননি, কারণ প্রধানমন্ত্রী একেবারেই যদি বলি একটি সে টাইট শিডিউল রয়েছে। এর বাইরে 3টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তার অফিস থেকে বেরিয়ে যাবেন এবং আজকে যেহেতু সংসদ অধিবেশন রয়েছে সেখানে তিনি যোগ দেবেন। এবং সংসদ অধিবেশন আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ সংসদ অধিবেশনে আজকে জুলাই সনদের উপর এবং সংবিধান সংস্কার পরিষদের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে সরকারের পরিকল্পনা, সরকারি দলের পরিকল্পনা সব কিছু মিলিয়ে মূলত আজকে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করছেন। এর বাইরে বেশ কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। হয়তো কিছুক্ষণ পর মন্ত্রীরা বের হওয়ার পর আমরা সেই বিষয়ে পরিষ্কার জানতে পারবো। এবং আপনি বলছিলেন যে আজকের সংসদ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেই খবর আপনার কাছ থেকে জানবো। অনেক ধন্যবাদ শাকিল আপনাকে।